আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কথা বলতে চাই বাংলাদেশ ভারত বাণিজ্যিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক নিয়ে। বাংলাদেশের জন্য ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এবং রাজনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করা বিষয়টি একটি বিতর্কিত এবং বহুমাত্রিক বিষয়। তবে বিষয়টির পক্ষে আমি সুস্পষ্ট কিছু ধারণা দিতে চাই, যদিও আমার একান্ত ব্যক্তিগত মতামত। প্রথমেই শুরু করছি বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রভাব দিয়ে। এক, অর্থনৈতিক লাভ। এই মুহূর্তে বাংলাদেশ ভারতের একটি বিশাল বাজারে পরিণত হয়েছে। তবে বাংলাদেশি গুটি কয়েক পণ্য ছাড়া কোনো পণ্যই এখন ভারতের বাজারে ঢুকতে পারেনি। তথাপি আমাদের বাণিজ্যিক সম্পর্ক যদি আরও বেশি ডেভেলপমেন্ট করা যায়, তাহলে আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসতে পারে। ভারতের বাজার বাংলাদেশের পণ্য রপ্তানি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো যায়, তবে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের আরও সুযোগ বৃদ্ধি পাবে। 2, চাহিদা পূরণ। ভারত হতে প্রাপ্ত কাঁচামাল ও প্রযুক্তি সহজলভ্য হওয়ায় বাংলাদেশের শিল্প এবং কৃষিক্ষেত্রে সক্ষমতা আরও বাড়তে পারে। 3, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন। যেহেতু এই মুহূর্তে আমাদের জ্বালানি চাহিদার অন্য কোনো বিকল্প নেই, তাই ভারতের সাথে সম্পর্ক আরও বাড়ালে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি চাহিদার যে সংকট, বাংলাদেশ তার জ্বালানি চাহিদা পূরণ করতে পারে। আমার পরবর্তী পয়েন্ট, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার যৌক্তিকতা। 1, অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষা। রাজনৈতিক সম্পর্কের কারণে অনেক সময় ভারতের প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক প্রকট হয়ে ওঠে। তাই একে নিরপেক্ষ রাখতে এই সম্পর্ক সীমিত রাখা যুক্তিযুক্ত। 2, আঞ্চলিক অসমতা। ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় তিস্তা চুক্তি বা সীমান্ত ইস্যুতে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য একটি বড় যুক্তি হতে পারে। 3, স্বাধীন নীতিমালা। বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্র নীতি স্বাধীনভাবে প্রণয়ন করতে পারবে যদি কিনা ভারতের রাজনৈতিক প্রভাব কমানো যায়। চলুন এবার জেনে নিই সামরিক সম্পর্ক সীমিত করার কারণ। 1 নাম্বার, সামরিক নির্ভরশীলতা হ্রাস। ভারতের উপর সামরিক নির্ভরশীলতা থাকলে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে স্বাধীনভাবে কাজ করতে পারে না। 2, আঞ্চলিক প্রতিযোগিতা। ভারতের সাথে সামরিক সম্পর্ক বাড়ালে অন্যান্য আঞ্চলিক শক্তি যেমন চীন বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হবার প্রবল সম্ভাবনা তৈরি হয়। 3, অভ্যন্তরীণ নিরাপত্তা। সীমান্ত হত্যা এবং অবৈধ কার্যক্রমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা বাংলাদেশের নিরাপত্তা নীতির সাথে অত্যন্ত সাংঘর্ষিক। বিস্তারিত না বললেও খুব সংক্ষিপ্ত করে কথাগুলো বললাম। হয়তো খুব বেশি বিস্তারিত বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এবং সেই পরিমাণ খুব বৃহদায়তন তথ্যও আমার হাতে এই মুহূর্তে নেই। তবুও এই সংকটগুলো সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। চলুন তাহলে এবার জানি বিষয়টির সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রতিরোধ নিয়ে। প্রথমত, অর্থনৈতিক চাপে পড়া। ভারতের উপর অতি নির্ভরশীলতা কমাতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, কৌশলগত চাপ। ভারতের সাথে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করলে আঞ্চলিক কৌশলগত সমন্বয় বজায় রাখা কঠিন হতে পারে। তৃতীয়ত, বহির্বিশ্বের চিত্র। ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনীতিক অবস্থান দুর্বল হতে পারে। তাহলে এর কি কোনো সমাধান নেই? আসুন এবার জেনে নেই সমাধানের দিক নির্দেশনা। 1, কৌশলগত ভারসাম্য। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে কৌশলগত নিরপেক্ষ ভূমিকা বা অবস্থান রাখতে হবে। 2, আঞ্চলিক সহযোগিতা। ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, পাকিস্তান, ইরান, তুরস্ক, ইতালি এবং ফ্রান্স এদের সকলের সাথে সম্পর্ক আরও বেশি জোরদার করতে হবে, যাতে করে আঞ্চলিক ভারসাম্য বজায় থাকে। 3, বাণিজ্য বৈচিত্র্য। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি অন্যান্য দেশেও বাজার সম্প্রসারণ করতে হবে। এক্ষেত্রে আমদানি রপ্তানি দুটোই বলা যায়। রপ্তানির ক্ষেত্রে নেপাল বা ভুটানকে টার্গেট করা যেতে পারে। আমদানিকারক দেশ হিসাবে চীন, পাকিস্তান, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা এসব দেশের সাথে সরাসরি বিনিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে। তবে পঞ্চম এবং মূল পয়েন্টই হচ্ছে আত্মনির্ভরশীলতা। অর্থনীতি, প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে
আত্মনির্ভরশীল হওয়ার কৌশল বাস্তবায়ন করা অতীব জরুরি। পৃথিবী দ্রুতই তৃতীয় মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বনির্ভরশীলতা একমাত্র বিকল্প পথ। পরিশেষে বেশ ছোট করে কয়েকটি কথা বলতে চাই। ভারতের সাথে সম্পর্ক উন্নত করা বা ছিন্ন করার প্রশ্ন সরাসরি গ্রহণযোগ্য নয়, বরং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এবং রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেওয়া সবচাইতে বাস্তবসম্মত সিদ্ধান্ত। দেশীয় স্বার্থ সুরক্ষায় কৌশলগত ভারসাম্য বজায় রাখাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমার কথাগুলো শুনে হয়তো মনে হতে পারে আমি হঠাৎ করে ভারতীয় পা চাটা শুরু করে দিয়েছি। বিষয়টি আসলে সেরকম নয়। আমার প্রধান লক্ষ্য এই মুহূর্তে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক শক্তি কোনোভাবেই যুদ্ধ করার জন্য উপযুক্ত নয়। আমরা একটি ভবিষ্যতে অনাগত যুদ্ধের দিকে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভারত বাংলাদেশকে কখনোই দখল নিতে পারবে না, সেটি কোনোভাবেই সম্ভব নয়। ওসব মিথ্যে গাল গল্প আর হ্যাডম আমাদের দেখিয়ে লাভ নেই। ভারতীয় মিডিয়া এগুলো দেখিয়ে ভারতের মূর্খ জনগোষ্ঠীকে আরও বেশি বোকা বানাচ্ছেন। তবে একবারও বুঝতে পারছেন না এসব কথার কারণে বাংলাদেশ সামরিকভাবে আরও বেশি অগ্রসর হচ্ছে এবং দ্রুত কিছু পরিবর্তন ঘটছে। একদিকে আমাদের জন্য ভালোই হলো, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আরও অদম্য শক্তিতে। তবে আমি এতটুকু বলবো, বাংলাদেশ এই মুহূর্তে একটি রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের একটি ভয়ঙ্কর দশা, ভঙ্গুর অর্থনীতি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশকে নতুনভাবে দাঁড় করাতে চাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কখনোই কাম্য নয়। আমরা এমন কোনো ভুল করব না, এমন কোনো উস্কানিতে যাব না যার কারণে একটি সংঘর্ষ দানা বেঁধে যায় এবং সেই সংঘর্ষ থেকে একটি ভয়াবহ ভয়াল থাবায় রূপ নেয়। আমরা আরেকটি ইউক্রেন রাশিয়া চাই না, আর চাই না বলেই আপাতত সম্পর্কগুলোকে এভাবেই আমরা নতুন করে জোড়া দিতে পারি। তবে হ্যাঁ, আমি বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি, ভারতীয় পা চাটবেন না। ভারত ছাড়া অবশ্যই আমরা সচল। ইনশাল্লাহ আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে। উই আর রেডি। আসসালামু আলাইকুম।